হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লার্নিং জোন। আজকে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা সকলেই জানো যে 2024 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এবং 2025 থেকে দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার সিস্টেম চালু হবে। একাদশ শ্রেণীতে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার থাকবে এবং দ্বাদশ শ্রেণীতে থার্ড ও ফোর্থ সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে 40 মার্কসের এমসিকিউ আর সেকেন্ড সেমিস্টারে 40 মার্কসের এসিকিউ আর প্লাস 20 মার্কসের প্রজেক্ট, টোটাল 100 মার্কস 11-এ রয়েছে। একাদশ শ্রেণীতে ইতিহাস বিষয়ে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার সিলেবাসে কী কী চ্যাপ্টার আছে যেগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট সেমিস্টারে আমরা 3টি অধ্যায় পড়ব। প্রথম অধ্যায়, যেটাতে আছে ইতিহাস চেতনা। দ্বিতীয় অধ্যায়, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বিস্তার। এবং তৃতীয় অধ্যায়, বিভিন্ন ধরনের তুলনামূলক সাম্রাজ্য। প্রথম অধ্যায় যে ইতিহাস চেতনা চ্যাপ্টারটা আছে, সেখানে কিন্তু ইতিহাস চেতনা অধ্যায়ের মধ্যে অনেকগুলো আমরা ভাগ পড়ব, অনেকগুলো বিষয়বস্তু আছে এটার মধ্যে। যেমন প্রাচীন যুগ বিভাজন, সেই প্রাচীন যুগ বিভাজনের মধ্যে কি কি আছে, প্রাক ইতিহাস কাকে বলে, প্রাক ইতিহাস কাকে বলে, ইতিহাস কাকে বলে, ইতিহাসের প্রারম্ভিক উৎস ও তার প্রকৃতি, ইতিহাসের লিখিত উপাদান কি কি, ঐতিহাসিক তথ্য ব্যাখ্যা, বিভিন্ন ধরনের সাহিত্যিক ও কবিদের রচনা, মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো পারসিক ঐতিহ্য, ইতিহাসের সময়ের ধারণা, ইতিহাসের কাল ও সময়, ইতিহাস ও কালানুক্রম, এর রৈখিক এবং চক্রাকার পর্যায়ক্রম, এই সমস্ত কিছু আমরা কিন্তু প্রথম অধ্যায়তে পড়ব। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হলো 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বিস্তার। এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো বিষয়বস্তু আছে। কি কি? প্রথমত হচ্ছে যে 1300 BCE থেকে 1000 BCE সাম্রাজ্য যুগের পরিচয়, এটা আমরা জানব। সাম্রাজ্যের গঠন বা সূচনা এবং রোমান সাম্রাজ্যের ঘটনা প্রবাহ, গতিশীলতা, দাসদের প্রভাব, বাণিজ্য, অর্থনীতিতে দাসদের গুরুত্ব, দাস অর্থনীতির প্রভাব, সব কিছু আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। এছাড়াও আছে ইসলামী সাম্রাজ্য, এটাও জানা যাবে এই চ্যাপ্টার থেকে। তারপরে উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমানদের যোগাযোগের তাৎপর্য, দাস অর্থনীতিতে সাংস্কৃতিক রূপান্তর প্রভাব, এই সমস্ত কিছু আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জানব। এবার আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের তুলনামূলক সাম্রাজ্য। প্রথমে আমরা জানবো এই অধ্যায় থেকে যে কি কি আছে। সরকারি শাসনের ধারণা, রাজতন্ত্র, জনপদ মহাজনপদ, সাম্রাজ্য, সাম্রাজ্যের সংজ্ঞা, রাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে পার্থক্য, বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে যে তুলনামূলক আলোচনা, এর মধ্যে কোন কোন সাম্রাজ্য রয়েছে, যেমন মৌর্য সাম্রাজ্যের সাথে মেসিডোনীয় সাম্রাজ্যের তুলনা, রোমান সাম্রাজ্যের সাথে গুপ্ত সাম্রাজ্যের তুলনা, মোগল সাম্রাজ্যের সাথে অটোমান সাম্রাজ্যের তুলনা, এবং চোল প্রশাসন বা চোল শাসন ব্যবস্থা সম্পর্কেও আমরা কিন্তু এই তৃতীয় অধ্যায় থেকে জানতে পারবো। এই 3টি অধ্যায়ে মিলিয়ে মোট 100 নম্বর পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, এই দুটোর মধ্যে। একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তোমরা পেয়ে গেলে। এরপর তোমরা সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসটা পাবে আমার নেক্সট ভিডিওতে। তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো।